ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফিগার অফ স্পিচ। প্রত্যেক বছরই দেখা যায় এই ফিগার অফ স্পিচ থেকে একটি করে প্রশ্ন আসে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমিলি। আজকের এই ভিডিওটি দেখার পর আর সিমিলি নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো সিমিলি কি, মনে রাখবে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় এবং বাক্যের মাঝে যদি অ্যাজ অথবা লাইক থাকে তখন সেটা কি হবে, সিমিলি হবে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাজ অথবা লাইক। দেখো অ্যাজ অথবা লাইক, তাহলে মনে রাখবে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে, দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে। দেখো এবং সাধারণত বাক্যের মাঝে কি থাকবে, অ্যাজ অথবা লাইক থাকবে। আমরা ফর্মালি যদি করি, দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝায় এবং সাধারণত অ্যাজ বা লাইক ব্যবহৃত হয়। তাহলে যে বাক্যে অ্যাজ বা লাইক থাকবে এবং দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা নির্দেশ করবে সেই বাক্যটাই হবে কিসের উদাহরণ, সিমিলির উদাহরণ। যেমন আমরা দেখি, দেখো লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড। দেখো লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, তাহলে দেখো যে লাইফ আর ব্যারেন ফিল্ড কি দুইটা ভিন্ন বিষয়। দেখো তাহলে লাইফকে কিসের সাথে তুলনা করা হয়েছে, একটা নিষ্ফলা জমির সাথে তুলনা করা হয়েছে, জীবনকে। তাহলে দেখো যে লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, জীবন হচ্ছে একটা কিসের মতো, নিষ্ফলা জমির মতো। তাহলে লাইফ হচ্ছে একটা বিষয় আর ব্যারেন ফিল্ড হচ্ছে আরেকটা বিষয়, দুইটা ভিন্ন বিষয়, এর মধ্যে তুলনা বুঝিয়েছে এবং মাঝে কি আছে, দেখো লাইক রয়েছে। আবার মাই লাভ ইজ লাইক আ রেড রোজ, তাহলে মাই লাভ আর রেড রোজ কি দুটো ভিন্ন বিষয়। দেখো কিন্তু মাই লাভ কে কার সাথে তুলনা করা হয়েছে, একটি লাল গোলাপের সাথে তুলনা করা হয়েছে, মাঝে কি রয়েছে, দেখো লাইক রয়েছে। তাহলে ওইটা কিসের উদাহরণ, সিমিলি এর উদাহরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন আমরা সমাধান করি। দেখো এখানে বলা আছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড is an example of, দেখো এখানে অপশনে দেওয়া আছে সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন নাকি অক্সিমরন। তাহলে দেখো এই ওয়ান্ডার্ড মানে ঘোরাফেরা করা, ইতস্তত ঘোরাফেরা করা, এটা হচ্ছে ওয়ান্ডার, WANDER। এটা কিন্তু বিস্ময় বোঝায় না, দেখো ওইটার বানানো হচ্ছে WONDER ওইটা। দেখো তাহলে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, দেখো ক্লাউড মানে মেঘ। তাহলে আমি দেখো যে নিঃসঙ্গ মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। আমাকে কার সাথে তুলনা করা হয়েছে, এখানে ক্লাউড মেঘের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে এবং এখানে কি রয়েছে, দেখো অ্যাজ রয়েছে। তাহলে এটা কিসের উদাহরণ, সিমিলি এর উদাহরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।